রাজনীতির মাঠে খেলা হবে, নির্বাচনের মাঠে খেলা হবে। প্রতিদিনই মরে যায়। মাঠ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে পুনরায় রাজনৈতিক মঞ্চে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে মোদি সরকার। সম্প্রতি সময়ে ভারতের রাজধানী দিল্লিতে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একাধিক নেতা। এই ঘটনাকে অনেকেই কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং এটিকে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুপরিকল্পিত পরিকল্পনার অংশ হিসেবেই দেখছেন। সম্প্রতি দিল্লির সাংবাদিকদের সঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বের এই কথোপকথন আয়োজন করেছিল ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া বা এফসিসি। এই কথোপকথনের বিষয় নির্ধারণ করা হয় সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্র বাঁচাও। এমন সেমিনারে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার একটি রেকর্ড করা অডিও ভাষণও শোনানো হয়। বিশ্লেষকদের মতে নরেন্দ্র মোদী সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ আশ্রয় প্রশ্রয়ে আওয়ামী লীগের এসব নেতা ভারতে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছেন। যখন বাংলাদেশে শুরু হয়েছে নির্বাচনী উৎসব, ঠিক এমন সময় ভারতের এই কার্যক্রম নতুন করে প্রশ্ন তুলছে মোদী সরকারের দিকে। নির্বাচনকে বানচাল করতেই শুরু হয়েছে এই ষড়যন্ত্র। আর তাই তো এবার আওয়ামী লীগকে নিয়ে নতুন করে মাঠে নেমেছে দিল্লি। ফাঁসির আসামি হাসিনাকে ফেরত না দিয়ে ভারত শুরু করেছে নতুন খেলা, যা বাংলাদেশ ভারত সম্পর্ক আরও তলানিতে নিতে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, গত ৫ই আগস্টের পর সাবেক এমপি, মন্ত্রী ও নেতাদের অনেকেই সীমান্ত পার হয়ে ভারতে আশ্রয় নিয়েছে। এই সংখ্যা কমপক্ষে ৩০০। তারা প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্থানে মিলিত হয় আওয়ামী লীগ সরকারের পতনের কারণ নিয়ে আলোচনা করে। নেতাদের এই আলোচনায় পারস্পরিক নিন্দা সমালোচনার পাশাপাশি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রসঙ্গ ঘুরে ফিরেই আসছে। এসব নেতা মনে করেন ওবায়দুল কাদেরের জন্যই ডুবেছে আওয়ামী লীগ সরকার, তার দম্ভ অহমিকাই দলের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এছাড়া খবর পাওয়া গেছে আওয়ামী লীগের একসময়ের দাপুটে নেতা ওবায়দুল কাদের এখন স্বদেশের মাটিতে ফিরতে ব্যাকুল হয়ে পড়েছেন। রাজনীতির মাঠ কাঁপানো সেই দাপট নেই খেলা হবে বলে হুঙ্কার ছাড়ার চেনা মেজাজ, আছে শুধু ব্যাকুলতা আর কাতরতা। ভারতে আশ্রয়ে থাকলেও কাদেরের গলায় এখন ক্ষোভের সূর্যে ভারত বা আমেরিকার উপর ভরসা করে তারা তরি পার হতে চেয়েছিল। সেই মহাশক্তিগুলোর কাছে এখন আওয়ামী লীগ যেন এক ব্রাত্য অধ্যায়। ভূরাজনীতির বিশাল ক্যানভাসে ইউরোপ আমেরিকার কাছে দলটির ভাগ্য এখন নেহায়েত এক নগণ্য বিষয় ছাড়া আর কিছুই নয়। কাদেরের সাফ কথা, শেখ হাসিনার একক শক্তিতেই রথ চলত, আর বাকি নেতারা দায়িত্ব ভুলে আরামায়েশে মগ্ন ছিলেন বলেই আজ তাদের এই পরিণতি। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।